আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৬ চৈত্র, ৩০ রমজান, ২২ মার্চ। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি সুকান্ত গুপ্ত। বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল সিলেট সহ সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। গতকাল শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই বছর রোজা ৩০ দিন পূর্ণ হবে। গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের জামাতের জন্য ইতিমধ্যে সারা দেশের মতো সিলেটেও প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও মসজিদগুলো। সিলেট মহানগরে প্রতি বছরের মতো ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহ ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বন্দবাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন আহমেদ। সিলেটের দুই মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শাহ ঈদগাহ ঈদের জামাত আদায় করবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। বন্দরবাজারে কুদরতুল্লাহ জামে মসজিদে ঈদের 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। হযরত শাহপরান মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। এদিকে মৌলভীবাজার পৌর এলাকায় হযরত সৈয়দ শাহ মুস্তফা মাজার ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 6:30টায়। এখানে পরপর 3টি জামাত অনুষ্ঠিত হবে। পাখিয়ালা কেন্দ্রীয় ঈদগাহে পরপর 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। শ্রীমঙ্গল পৌরসভার শাহ ঈদগাহে 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। সুনামগঞ্জ জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, হাসননগর ঈদগাহ ময়দান, বাইতুল নূর জামে মসজিদ, হাসন বসত এবং জেলা কারাগার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। ষোলঘর ঈদগাহ ময়দান, পুলিশ লাইন জামে মসজিদ এবং আফতাবনগর ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টা 15 মিনিটে। লক্ষণশ্রী ঈদগাহ ময়দান, তেঘরিয়া পাঠানবাড়ি ঈদগাহ ময়দান, সদর উপজেলা পরিষদ জামে মসজিদ ঈদগাহ ময়দান, মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ ময়দান, বলাকাপাড়া জামে মসজিদ এবং জেলা কারাগার অভ্যন্তরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টা 30 মিনিটে। হবিগঞ্জ জেলা শহরে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। চৌধুরীবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সদাগর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। বাইতুল আমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। চাঁদমিয়া মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। থানা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ইন্তাবাদ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় 2.5 কোটি টাকা সহযোগিতা করা হয়েছে। এবার শ্রমিকদের তাদের বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন। গতকাল সিলেটে ঐতিহাসিক শাহ ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জামাতুল বিদা। সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাব গম্ভীর্যের সাথে পবিত্র জামাতুল বিদা পালিত হবে। রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ সারা দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে যোগ দেবেন। নামাজ আদায়ের আগে খতিব ও আলিমগণ জামাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা দেবেন। জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণে এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে। ঈদের দীর্ঘ ছুটিকে সামনে রেখে পর্যটকদের বরণে প্রস্তুত সিলেট। চায়ের শহরটি পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠবে এমন প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের। দীর্ঘদিন স্থগিত থাকা পর্যটন খাত আবারও চাঙ্গা হওয়ার পাশাপাশি এবার 100 কোটি টাকার ব্যবসা আশা করছেন তারা। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পার্তায় একটি কুটির দেশ হিসেবে পরিচিত সিলেট। পাহাড়, সবুজ প্রকৃতি ও স্বচ্ছ পানি মেলবন্ধন এই অঞ্চলকে পর্যটকদের কাছে করেছে অনন্য আকর্ষণীয়। বিভাগের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে অসংখ্য পর্যটন স্পট। দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ পিপাসীদের কাছে সিলেটের জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুল ও পাংতুমায় অন্যতম জনপ্রিয় গন্তব্য।
পাশাপাশি মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার ঈদে এসব পর্যটক স্পটে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে হোটেল, রিসোর্ট মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন, প্রস্তুতিও নিচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন গাইডরা জানান, ঈদ উপলক্ষে ইতিমধ্যে সিলেটের অধিকাংশ হোটেল ও রিসোর্টে বুকিং সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের মান্দা কাটিয়ে পর্যটন খাত আবারও ঘুরে দাঁড়াবে বলে তাদের আশা। একই সঙ্গে এই মৌসুমে শত কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা দেখছেন তারা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশ ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছে। টুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার চৌধুরী জানান, পর্যটন স্পটগুলির সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি থাকবে। অন্যদিকে ঈদের পর্যটকদের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পুলিশ ক্যাম্প স্থাপনের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সংশ্লিষ্টদের ধারণা, ঈদের ছুটিতে সিলেট বিভাগে বিভিন্ন পর্যটন স্পটে 8 থেকে 10 লক্ষ পর্যটকের সমাগম ঘটতে পারে, যা এ অঞ্চলের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা 6:04। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ী ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্র সহ বৃষ্টিপাত। এসব এলাকা নদী বন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সিলেটে সূর্যোদয় হয়েছে 5:55 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:03। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।